সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11:30টায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। সেখানে আছেন রাহুল রায়। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, তারেক রহমানের নির্বাচনী সমাবেশ ঘিরে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। আলাভি আজকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সকাল 11:30টায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে এই যে জনসভা, দলের নেতাকর্মী ঢল নেমেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সমাবেশের যে মাঠটি সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা তারেক রহমান কখন সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার যারা বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, যারা আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, সেই প্রার্থীরাও এখানে রয়েছেন। তবে এখানে শুধু বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে নিশ্চয়ই তিনি এই সিলেটবাসীর কাছে ধানের শীষ মনোনীত প্রার্থীদেরকে তিনি পরিচয় করিয়ে দিবেন। এবং যেহেতু নির্বাচন প্রচারণা আজকে থেকে অর্থাৎ গত মধ্যরাত থেকে রাত 12টার পর থেকে শুরু হয়েছে, রাত 12টার পরে আমরা দেখেছি তিনি তার শ্বশুর বাড়ি অর্থাৎ তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের দক্ষিণ সুরমা যে তার বাবার বাড়ি, সেখানে তিনি গিয়েছিলেন। সেখানে এলাকাবাসী এবং নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন এবং মধ্যরাতে তিনি সেখানে ধানের শীষের জন্য ভোট চেয়েছেন। এবং আজকে তিনি এই আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী আচরণ বিধি মেনে আজকে থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন, ধানের শীষের জন্য ভোট চাইবেন এবং এখান থেকে তিনি ঢাকা অভিমুখে রওনা হবেন। ঢাকা অভিমুখে তিনি 7টি জেলায় পথসভা করবেন, তবে সেগুলো আসলে জনসভাই হবে। সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এখান থেকে তিনি মৌলভীবাজার যাবেন, সেখান থেকে হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের ভৈরব, নারায়ণগঞ্জ, নরসিংদী, এই কটি জেলায় তিনি বক্তব্য রাখবেন। সেখানেও নেতাকর্মীরা অপেক্ষা করছেন কখন তারেক রহমান যাবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তবে এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে আর কিছুক্ষণ পরেই তারেক রহমান এই মঞ্চে আসবেন এবং এই মঞ্চে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি এবং তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং তার জন্য আসলে এখানে যারা সিলেটবাসীরা আছেন তারা অপেক্ষা করছেন। আলাভি। রাহুল, ধন্যবাদ আপনাকে।